এই গ্রামের শেষ সীমানায় রয়েছে রহস্যে ঘেরা এক জায়গা, যা স্থানীয় মানুষের কাছে কাসাদার নামে পরিচিত। বর্তমান প্রজন্মের কাছে এটা সাধারণ একটুকু জমি মনে হলেও এলাকার মুরব্বীদের কাছে এই জায়গাটি একটা অবাক করার ইতিহাস সাক্ষী। সনাতনী গ্রামের রহস্যময় সেই কাসাদার, যেখানে অলৌকিকভাবে মিলত বিয়ে বাড়ির থালা বাসন। আসসালামু আলাইকুম। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গা নিয়ে এলাকার মুরব্বীদের মুখে এমন এক গল্প শোনা যায়, যা শুনলে আপনিও অবাক হবেন। কাসাদার আগে কাঁসার প্লেট এগুলো উঠতো, মাটি টাটি উঠতো, কিন্তু কেউ রাইখে দিছিল, এটা চুরি করে রাইখে দিছিল, সেই জায়গা থেকে আর আসে। এটা আমি শুনছি মুরব্বীদের মুখে গল্প, দাদাকে কাছে গল্প শুনছি। ঠিক আছে, শুনছি যে কাঁসাদার নাম হয়েছে ওই কাঁসার প্লেট উঠতো দেখে, সেজন্য ওই জায়গার নাম হচ্ছে কাঁসাদার। দাদাকে কাছ থেকে গল্প শুনছি। যারা 80 বছর 90 বছর বয়স আমাদের এখানে, তারা হয়তো বিশ্বাস করে, কিন্তু আমাদের মতো বয়সের যারা আছে তারা এটা বেশি একটা বিশ্বাস করে না। মা খসকির বীজে স্মরণ করলে এবারে সে দিয়ে দিত, সেও উঠে নৌকা ভরে আসতো, নৌকাতে নামাই রাখতো, আবার আবার নৌকা উঠে দিত, আবার ওই নৌকা ডাঙ্গা গলি ডাঙ্গা থাকতো, আবার ওই নৌকা পাশে রেখে আসতো, আবার নিয়ে চলে যেত। কাঁসার থাল উঠতো আগে, এটা জানি, এটা শুনছি, দেখিনি। দাদা সমাজতে চলে গেছে। সোনান্না ভবনী বিটে গেছে, সোনান্না ভবনের বিটে গেছে, এইগুলো চলছি, বাইর দিছি, এইগুলো আমরা দেখি নেই। ধরুন আমার বাপ পয়সা আমার কাছে কাছে এইভাবে কইছে, এইগুলো আমরা শোনা কথা যে এই জায়গা কাঁসাদারের ঘাট ছিল, এই সেই জায়গাতেই কাঁসাদারের ঘাটটা আছে। তাই আমরা কই ওটা কাঁসাদারের ঘাট, ওটা কাঁসাদারের ঘাট। আমি জানি, আমার জানার শোনা কথা। গলায় বস্তু নিয়ে গেলি পারা সেই জায়গা যা চাইছে, ছেলে মেয়ের বিয়ে হয়েছে, কারো ছেলের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, সবাই গরিব মানুষ পারে নাই, সে জায়গা চাইছে গলায় বস্তু নিয়ে যে গঙ্গা মা আমাগো এত কিছু থালাবাটি দেন, এত গ্লাস দেন, জগ দেন, যা যা চাইছে, একটা বিয়ের প্রোগ্রাম যা লাগছে তাই দিছে। ওই বছর করে উঠাইছে, ওইগুলো নিয়ে আবার গেছে, আবার বিয়ে শাদী রয়ে গেছে, ওই জায়গা নিয়ে মাইজে খুঁজে দিছে, আবার জায়গাটা জায়গায় চলে গেছে। এই একটা বাটি রাখার জন্য সাইগাতার ভিতরে রাইহা এই বাটি দিল, এই জায়গাতে সসুদ খাই আর কাঁসাদারে কাটে আর উঠল না, আর এই মাল সামানা উঠল না। যদি ওইগুলো না করতো, আজও পর্যন্ত আল্লাহ থাকলে পারা থাকতে পারতো, মানে আল্লাহ যদি রাখতো থাকতো। আজকের কাসাদার কেবল একটি সাধারণ জায়গা হিসেবে পড়ে আছে, কিন্তু এই ঘটনা আমাদের সমাজের জন্য এক বড় শিক্ষা। একজনের অসততা বা লোভের কারণে কিভাবে একটি গ্রামের আল্লাহর দান আশীর্বাদ নষ্ট হয়ে যায়, কাসাদারের এই গল্পই তার প্রমাণ। সনাতনী গ্রামের এই লোককাহিনী আজও মানুষের মনে এক অজানা শিহরণ জাগিয়ে তোলে।